আগে কোনোদিন কোনো রাজা, মন্ত্রী, যার বুদ্ধিমান মন্ত্রী আছে বা পারিষদ আছে, এমন গল্প শুনেছো? বাস কোনো কার্টুন সিনেমা দেখেছো যেখানে রাজা আছে এবং রাজার অনেক বুদ্ধিমান, অনেক সভার লোকজন আছে? কার্টুন দেখোনি গোপাল ভাঁড়? তো আজকে আমরা তেমনই একটা গল্প পড়বো, where we will read about a king and his minister, যেখানে আমরা একটা রাজার গল্প পড়বো এবং তার বুদ্ধিমান মন্ত্রীর গল্প পড়বো। গল্পটার নাম হচ্ছে দ্য রিডল। দ্য রিডল, রিডল মিন্স ধাঁধা। আকবর was one of the greatest emperors of India. আজকে যে রাজার গল্প পড়ছি তিনি হলেন সম্রাট আকবর, মুঘল সম্রাট। তো বলছে উনি ছিলেন ভারতবর্ষের গ্রেটেস্ট, ওয়ান অফ দা, মানে অন্যতম এক মহান রাজা বা সম্রাট ছিলেন। এম্পেরর মানে সম্রাট। হি বিলংড টু দ্য মুঘল ডাইনাস্টি। তিনি কোন ডাইনাস্টি, কোন সাম্রাজ্যের মানে সম্রাট ছিলেন? না, মুঘল সাম্রাজ্যের সম্রাট ছিলেন। বোঝা যাচ্ছে? হি হ্যাড ইন হিজ কোর্ট দ্য 9 জেমস। ওনার কোর্টে, ওনার মন্ত্রিসভায় 9 জন জেমস, দেয়ার ওয়্যার 9 জেমস। জেমস মানে খাওয়ার লজেন্স নয়, জেমস মানে রত্ন। রত্ন মানে কিন্তু এখানে সোনা গয়না মণিমুক্ত টাইপের বলছে না, ভালো মানুষ, গুণী মানুষ ছিল 9 জন। 9 জন গুণী মানুষ ছিল। হিজ 9 অ্যাডভাইজার, তার 9 জন মন্ত্রী বা উপদেষ্টা। One of these James was বীরবল। ওই 9 জনের মধ্যে একজন ছিলেন বীরবল, known for his wit and wisdom। যে বীরবল পরিচিত ছিল তার বুদ্ধির জন্য, তার জ্ঞানের জন্য। তাহলে লোকটি কিন্তু ফুলিশ ছিল না। He was very wise and he had wisdom, যার অভিজ্ঞতা আছে, জ্ঞান আছে। তো তারপর কি হলো? The king of kings, Emperor Akbar, who ruled over India, was a great lover of arts, sciences, literature, and music. The king of kings, Emperor Akbar, ছিলেন ইন্ডিয়ার মানে রুলার, এবং যিনি ভীষণ ভালোবাসতেন আর্ট, সায়েন্স এবং লিটারেচার এবং মিউজিক, মানে সাহিত্য, শিল্প, গান, বিজ্ঞান এসব ভালোবাসতো। ওয়ান ডে, একদিন, অন এ ফাইন মর্নিং, একদিন খুব সুন্দর সকালবেলা, হি ওয়াজ ওয়াকিং ইন হিজ ভাস্ট গার্ডেন। রাজাদের বড় বড় গার্ডেন থাকে, বড় বড় ভাস্ট গার্ডেন, নট এ স্মল ওয়ান, বিগ, ভেরি বিগ। ভাস্ট মিন্স ভেরি বিগ গার্ডেন। তো হ্যাঁ, হি ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন, উনি বাগানে হাঁটছে। His garden was lined with trees that produced the tastiest and juiciest fruits in the whole kingdom. আর রাজাদের বাগানেই সব থেকে ভালো গাছগুলো থাকে, যেখানে টেস্টি, জিউসি ফল পাওয়া যায়। তো সেই সমস্ত গাছেরা লাইনড আপ, মানে পুরো লাইন দিয়ে লাগানো ছিল, সারি সারি ওনার বাগানে ফলের গাছ ছিল। There were flowers of all shapes and sizes in his garden. তার গার্ডেনে কিন্তু there were many kind of shapes and sizes flower. অনেক রকমের শেপ, অনেক রকমের আকার আকৃতির সাইজের ফুল ছিল। He had his most trusted and favorite minister বীরবল with him. উনি কিন্তু বাগানে একা হাঁটছিলেন না, ওনার সাথে ওনার সব থেকে বিশ্বস্ত, মোস্ট ট্রাস্টেড, ট্রাস্টেড মিন্স বিশ্বস্ত মন্ত্রী ছিল, যার নাম, ক্যান ইউ টেল মি? বীরবল was with him. বীরবল তার সাথে ছিল। But the great emperor Akbar did not have peace of mind. কিন্তু আমাদের যে গ্রেট এম্পেরর আকবর, ওনার কিন্তু মনে শান্তি ছিল না, ঠিক আছে? পিস অফ মাইন্ড ছিল না। The quality without which no one, not even the king of kings, can appreciate beauty. বলছে যে ওনার মনে শান্তি ছিল না। আর এই যে শান্তি, পিস, এই কোয়ালিটি না থাকলে কারোর মনে কিন্তু কেউ কিন্তু কোনো বিউটিকে অ্যাপ্রিসিয়েট করতে পারে না, সে মহারাজই হোক না কেন। তোমার যদি মন খারাপ থাকে, তোমার কি কার্টুন দেখতে, গান শুনতে, নাচ দেখতে ভালো লাগবে? ভালো লাগবে না। মন ভালো থাকলেই আমাদের সব জিনিস ভালো লাগে, মন খারাপ থাকলে ভালো লাগে না।
ওয়াইজ বীরবল নোটিসিং দিস আস্কড আকবর। এটা কিন্তু আমাদের যে বীরবল দ্য মিনিস্টার নোটিসড মানে খেয়াল করেছে। অ্যান্ড হি আস্কড আকবর, সে জিজ্ঞাসা করে আকবরকে, ওহ গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, হোয়াট ইজ ট্রাবলিং ইউ? হে মহারাজ, প্রতাপশালী মহারাজ, শক্তিশালী মহারাজ, কি আপনাকে ডিস্টার্ব করছে, আপনাকে ট্রাবল করছে, সমস্যা দিচ্ছে? আপনি বলুন আমাকে। ইউ ডু নট সিম টু বি ইয়োর ইউজুয়াল সেলফ। আপনি তো আপনার আসল সত্তায় নেই। অর্থাৎ আমরা এক রকমের মানুষকে দেখে আসি যে মানুষটা কিরকম, মানুষটা ভালো কিছু দেখলেই কত প্রশংসা করে, কিন্তু আজকে তো মহারাজ প্রশংসা করছে না বাগানের ফল ফুলগুলো দেখে। তাহলে তো মহারাজ নর্মাল নেই, নিজের সত্তায় তো নেই, কিছু একটা মহারাজকে ডিস্টার্ব করছে নিশ্চয়ই, তাই না? এটা বীরবল বুঝতে পারে। For my king never fails to enjoy the beauty of the greatest kingdom this earth has ever seen. কারণ আমার রাজা তো এই পুরো রাজ্যের, এই কিংডমের যত সৌন্দর্য আছে, যত সুন্দর সুন্দর জিনিস আছে, সেগুলো তো কখনো প্রশংসা না করে থাকে না। সব সময় তো আমার মহারাজ প্রশংসা করে সুন্দর জিনিসের এই রাজ্যের। কই আজকে তো মহারাজ প্রশংসা করছে না, তার মানে মহারাজ আপনি তো আজকে ঠিক নেই, আপনার নিশ্চয়ই কিছু হয়েছে। এটা কে বলছে? বীরবল বলছে। আকবর রিপ্লাইড, বীরবল, মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, ইউ আর রাইট। আকবর বলল, বীরবল আমার প্রিয় বন্ধু, তুমি ঠিকই বলছো। There is indeed a riddle. সত্যি এখানে একটা রিডল আছে আমার মনে, একটা ধাঁধা তো আছে। That has been troubling me, যেটা আমাকে বিরক্ত করছিল। An idle thought, একটা অলস চিন্তা, which came to me in passing, হঠাৎ করে আমার মনে এলো, is now my cause of worry, আর সেটাই এখন আমার চিন্তার কারণ। একটা চিন্তা হঠাৎ করে এসছে, এখন সে হঠাৎ করে আসা চিন্তাটা ওনার মাথা খেয়ে ফেলছে। অনেক কিছু ভাবছে যে কি 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 উত্তর হবে, কি উত্তর হবে, পাগল হয়ে যাচ্ছে উনি। I am troubled because I cannot find an answer to a simple question. আমি খুঁজে পাচ্ছি না একটা সাধারণ প্রশ্নের উত্তর। What is the fastest thing on this planet? সব থেকে দ্রুততম জিনিস কি এই পৃথিবীর? তাহলে প্রশ্ন যদি হয় যে আকবরের মনে কোন প্রশ্ন আকবরকে ট্রাবল করছিল, হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট, সব থেকে দ্রুততম জিনিস কি এই পৃথিবীতে? বীরবল সেইড, বীরবল বলল, ইজ দ্যাট অল ইউর ম্যাজেস্টি? এইটাই কি মহারাজ? এই প্রশ্ন, এইটুকু জিনিস? কল ইউর কোর্টিয়ার্স, আপনার কোর্টিয়ার্সদেরকে ডাকুন, মন্ত্রী সভাদেরকে ডাকুন, টুগেদার একসাথে সমস্ত মন্ত্রীদেরকে ডাকুন। লেট আস সি, চলুন দেখা যাক, ইফ ওয়ান অফ দেম ক্যান অ্যান্সার, তাদের মধ্যে কেউ একজন উত্তর দিতে পারে কিনা। ইফ নট, আর যদি না পারে, দেন আই এম সার্টেন, আমি নিশ্চিত, আই ক্যান টেল ইউ অফ দ্য ফাস্টেস্ট থিং অন দ্য প্ল্যানেট, প্ল্যানেটের সব থেকে ফাস্টেস্ট থিং, সব থেকে দ্রুততম জিনিস কোনটা, আমি আপনাকে বলে দেব অবশ্যই। এরপরে রাজা তো সভাদেরকে ডেকেছে, সবাই এসছে রাজার সভাতে। অ্যাট দ্য কিংস কোর্ট, রাজার রাজসভাতে, মেনি হার্ড, অনেকেই শুনলো, দ্য কোয়েশ্চেন, ওই প্রশ্নটা, দ্যাট ওয়াজ ট্রাবলিং আকবর, যে প্রশ্নটা আকবরকে ভীষণ বিরক্ত করছিল। মোস্ট ওয়্যার পাজলড, এবং অনেকজনই কিন্তু ভীষণ হতভম্ব হয়ে গেছিল যে কে কি প্রশ্ন রে বাবা, এ কি প্রশ্ন? পাজলড মানে হতভম্ব হয়ে যাওয়া, কি বলবে বুঝতে পারছে না। সাম সেড, কেউ কেউ বলল, বুলাক কার্টস, সব থেকে দ্রুততম জিনিস গরুর গাড়ি, সব থেকে দ্রুততম জিনিস বুলাক কার্টস, গরুর গাড়ি। আদার সেড, অন্যান্যরা বলল, হর্সেস, আরে না না, ঘোড়া, ঘোড়া সব থেকে দ্রুততম জিনিস। বাট বীরবল জাস্ট স্মাইলড অ্যাট দেম, বীরবল শুধু ওদের দিকে তাকিয়ে হাসলো। ক্যান ইউ টেল মি হোয়াই বীরবল ওয়াজ স্মাইলিং? কেন বীরবল ওদের দিকে তাকিয়ে হাসছিল? হ্যাঁ, বিকজ বীরবল নিউ দ্য রাইট অ্যান্সার, বীরবল জানতো সঠিক অ্যান্সারটা, and বীরবল নিউ দ্যাট
দে আর রং, যে ওরা ভুল উত্তর বলছে, এটা বীরবল জানতো। After everyone had failed to satisfy Emperor Akbar, যখন সকলে এম্পেরর আকবরকে স্যাটিসফাই করতে ফেল করলো, মানে আকবরকে সন্তুষ্ট করতে পারলো না, স্যাটিসফাই করতে পারলো না, কেউ পারলো উত্তর দিয়ে ওনাকে মানে ওনার মনটাকে শান্ত করতে? নো, নোবডি। বীরবল অফার্ড টু অ্যান্সার হিজ কোয়েশ্চেন, তখন বীরবল বলল that I will give you answer, আমি আপনাকে উত্তর দেব মহারাজ। He said, সে বলল, বীরবল, your majesty, হে মহারাজ। তাহলে your majesty বলতে কাকে রেফার করা হয়েছে? এম্পেরর আকবর হচ্ছে your majesty, ওকে? বলছে your majesty, it is the human mind, সব থেকে দ্রুততম জিনিস যেটা হলো সেটি হলো মানুষের মন। টু প্রুভ ইট, শুধু তাই নয় কিন্তু, দেখো আমরা কিন্তু মানুষের মনের সাহায্যে, আমাদের ব্রেনকে কাজে লাগিয়ে কিন্তু আমরা অনেক বড় বড় অঙ্ক তাড়াতাড়ি সলভ করে ফেলতে পারি, বড় বড় আবিষ্কারও কিন্তু মানুষের মাইন্ডের দ্বারাই হয়েছে, তাই না? টু প্রুভ ইট, এটা প্রুভ করার জন্য হি সেড, বীরবল বলল, let the people of our kingdom present a problem to me, বলছে let the people of our kingdom, আমাদের কিংডম, আমাদের রাজ্যের পিপলদেরকে, লোকজনদেরকে বলুন আমার সামনে একটা করে প্রবলেম প্রেজেন্ট করতে, সমস্যা আনতে। I shall show you, আমি আপনাকে দেখিয়ে দেব how fast I can solve it, কত তাড়াতাড়ি আমি সলভ করতে পারি। নিয়ে আসুন সমস্যা। using the powers of my mind alone, আমি আমার একার ব্রেন, একার মাইন্ডের পাওয়ার দিয়ে সব সমস্যার সমাধান করে দিতে পারি। নিয়ে আসুন লোক। এবার একটা লোক এগিয়ে এসছে। A man came forward, একটি লোক ফরওয়ার্ড মানে সামনের দিকে এগিয়ে এলো না পেছন দিকে? বীরবলের সামনে এগিয়ে এলো ফ্রম দ্য অডিয়েন্স। এতক্ষণ যে দর্শকরা দেখছিল এই ঘটনাটা, তাদের মধ্যে থেকে একজন এগিয়ে এলো। হি ক্লেইমড, সে দাবি রাখলো, দ্যাট হিজ নেইবার হ্যাড সোল্ড হিম হিজ ওয়েল, ওনার নেইবার, লোকটার যে প্রতিবেশী, সেই প্রতিবেশী তাকে একটা কুয়ো বিক্রি করেছে। মানে যে লোকটা এগিয়ে আসলো তিনি একটা কুয়ো কিনেছে, কার কাছ থেকে? ফ্রম হিজ নেইবার, নেইবার মানে পাড়ার লোক, প্রতিবেশীর কাছ থেকে। নাও এখন সমস্যা হচ্ছে, when he wanted to draw water from the well, whenever he wanted, উনি যখন যখন চাইছে, হ্যাঁ, to get the water, যে একটু জল নিয়ে আসি, কুয়ো কিনেছি, কুয়োর জল কি নেবে না? So whenever he tried to take water from the well, যখন যখন নিতে যাচ্ছে কুয়োর জল, তখন তখন প্রবলেম কি হচ্ছে না, his neighbor wanted to charge him money for it, ওনার যে নেইবার, প্রতিবেশী, want some money, বলছে টাকা দিন, টাকা দিন, আমার কুয়োর জল নিচ্ছেন, টাকা দিন। হোয়াট ডু ইউ থিঙ্ক, তোমাদের কি মনে হয়, প্রতিবেশী যখন কুয়ো বিক্রি করে দিয়েছে এই লোকটাকে, প্রতিবেশীর কি কোনো রাইট আছে? ডাজ হি হ্যাভ এনি রাইট টু আস্ক ফর মানি, টাকা চাওয়ার কোনো অধিকার আছে এই লোকটার? তুমি যদি তোমার বাড়ি বিক্রি করে দাও, সেই বাড়িতে তুমি এসে এসে থাকতে পারবে, রাতে রাতে ঘুমাতে পারবে? তাহলে ওই লোকটা কোন সাহসে বলছে যে আমার কুয়োর জল তুমি নেবে না? বিক্রি তো করে দিয়েছে। লোকটা কি ঠিক না ভুল প্রতিবেশী? প্রতিবেশী ইজ রং, তাই না? ভুল। এর পরিপ্রেক্ষিতে প্রতিবেশী একটা যুক্তি খাটাচ্ছে, ঠিক আছে? আফটার বিং সামন্ড টু দ্য কোর্ট, ওই প্রতিবেশীকে কোর্টে সামন্ড করা হয়েছে। সামন্ড মানে ডেকে আনা, ঠিক আছে? হিজ নেইবার আর্গিউড, প্রতিবেশী তর্ক করে বলছে that he had just sold him the well, বলছে ও বাবা, আমি তো শুধু কুয়ো বিক্রি করেছি, not the water in it, আমি তো জল বিক্রি করিনি। তাহলে বলছে আমি তো বাইরের ওই কুয়োটা বিক্রি করেছি, কুয়োর ভেতরে যে জল, কই আমি তো বলিনি আমি জল বিক্রি করেছি, তাই আমি যখন যখন ইচ্ছা জল আমি নেব, আর ও আমার জল কেন নেবে? ও তো শুধু কুয়ো কিনেছে, ও আমার জল কেন নেবে? ও কুয়ো নিক না, কুয়োতেও গোবর লেপুক, কিন্তু আমার জলে যেন হাত না দেয়। সেরকম বলছে আপনি আমার জামা কিনেছেন, বোতাম কিনেছেন, তো বোতাম লাগাতে পারবেন না। আরে কি জ্বালা। যাই হোক, এবার আকবর শুনলো, আকবর লিসেন টু দিস আর্গুমেন্ট, মানে এই তর্কাতর্কি শুনছে।
কেয়ারফুলি, খুব মনোযোগ সহকারে, and asked বীরবল, বীরবলকে তখন বলল to settle the dispute, dispute মানে হচ্ছে ঝামেলা, dispute মানে কি, বলছে ঝামেলাটাকে সেটেল করো, সেটেল করা মানে সমাধান করো, মেটাও। বীরবল স্মাইলড অ্যাট দ্য ম্যান, ওই প্রতিবেশী লোকটার দিকে তাকিয়ে বীরবল হাসছে, আবার হাসছে, কেন হাসছে, বিকজ বীরবল নিউ, বীরবল জানতো হাউ টু চ্যালেঞ্জ আর হাউ টু উইন দ্য আর্গুমেন্ট, যে কি করে আর্গুমেন্টটা উইন করবে, জিতবে, যে আমি যদি একটা কথা বলি ওনার সমস্ত তর্ক ওখানে খতম হয়ে যাবে। হি সেইড, উনি বলল, আই থিঙ্ক দ্য সলিউশন ইজ রাদার সিম্পল, আমার মনে হয় সমস্যার সমাধান বড্ড সহজ। ইট ইজ ইয়োর ওয়েল নাও, সত্যিই তো, কুয়োটা তো আপনার, তাই না, মানে প্রতিবেশীকে বলছে না, যে ভালো লোকটা ওনাকে বলছে যে দেখুন কুয়োটা তো এখন আপনার, তাই না, and your neighbor should be paying you rent for keeping water in your well, আর আপনার প্রতিবেশী বলছে যে আপনার কুয়োর মধ্যে উনি ওনার জল রেখেছে, তাহলে আপনার কুয়োতে আপনার প্রতিবেশী জল রাখছে, জল রাখার ভাড়া দেবে না, বোঝা গেল, যে আপনি কুয়ো কিনেছেন, কুয়োটা আপনার, আর সেই কুয়োর ভেতরে আপনার প্রতিবেশী বলছে প্রতিবেশীর জল রেখেছে, তাহলে তো প্রতিবেশীকেই ভাড়া দেওয়া উচিত জল রাখার জন্য। বুঝতে পেরেছি ঘটনাটা কি হলো? ইফ হি ওয়ান্টস ইউ টু পে ফর হিজ ওয়াটার, আপনার প্রতিবেশী যদি আপনার কাছে জল নেওয়ার জন্য টাকা চায়, হি মাস্ট পে ফর ইউজিং ইয়োর ওয়েল, তাহলে তো ওনাকেও টাকা দিতে হয় আপনার কুয়ো ব্যবহার করার জন্য, কারণ আপনার কুয়োতেই তো উনি ওনার ওই জলটা রাখছে না। এই আর্গুমেন্টের পরে ওই প্রতিবেশীর তো একেবারে মুখে কুলু পেটে গেছে, মুখ বন্ধ। দ্য নেইবার রিয়েলাইজড, ওই শয়তান প্রতিবেশী রিয়েলাইজড করেছে, বুঝতে পেরেছে, দ্যাট হি ওয়াজ আউটউইটেড, বুদ্ধিতে হেরে যাওয়া, আউটউইটেড মানে বুদ্ধিতে হেরে গেছে, and withdrew his claim immediately, আর সাথে সাথে উইথড্র করে নিল, তুলে নিল, দ্য ক্লেম, ওই দাবিটা, মানে যে আমার কুয়োতে আমার জল খাবে কেন, আমি তো কুয়ো বেচেছি, এই ক্লেম উনি সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি তুলে নিল। অল অ্যারাউন্ড, চারিদিকে, পিপল ওয়্যার অ্যামেজড, মানুষজন তো পুরো অবাক, আমেজড হয়ে গেছে, আমেজড মানে অবাক, অ্যাট দ্য উইজডম অফ বীরবল, উইজডম মানে কি, ঘটের বুদ্ধি, যে ও বাবা এনার তো অনেক বুদ্ধি আছে, অ্যান্ড দ্য স্পিড অফ দ্য হিউম্যান মাইন্ড, বলছে ওমা মানুষের মাইন্ড কত স্পিড, কত স্পিডে সমস্যার সমাধান করতে পারে, and that has the ability to solve a problem instantly, আর কত ক্ষমতা রয়েছে, এবিলিটি রয়েছে আমাদের মাইন্ডের, টু সলভ আ প্রবলেম ইনস্ট্যান্টলি, সাথে সাথে একটা প্রবলেম সলভ করার ক্ষমতা রয়েছে। ট্রুলি, সত্যি, দেয়ার ওয়াজ নাথিং ফাস্টার দ্যান ইট, মনের থেকে বেশি ফাস্টার, বেশি দ্রুততম আর কিছুই নেই এই পৃথিবীতে, এই পৃথিবীতে আর কিছুই নেই, এটা প্রমাণ হয়ে গেল, বোঝা গেল। এইখানে আমরা এই রিডলটা জানতে পারলাম, ধাঁধাটা জানতে পারলাম, যে হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট, ক্যান ইউ টেল মি? The human's mind. Humans or the human mind? Very good.